হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখ, অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। অনেক দিন কোনো ভিডিও পোস্ট করা হয়নি, তাই ভাবলাম আজকে একটা ভিডিও পোস্ট করি। আর সারাদিন দেখো খুব বৃষ্টি হচ্ছে, তাই আজকে কেউ দোকান যেতে পারেনি, আজকে দোকান বন্ধ আছে। আর তোমাদের দাদাভাই সকালবেলা বাজার থেকে একটু খাসির মাংস নিয়ে এসেছে। আসলে আমাদের ঘরে তো মুরগির মাংস হয় না, তোমার দাদাভাই খায় না বললে মুরগির মাংস হয় না। আর খাসির যা দাম, খাসির মাংস তো সবসময় করা সম্ভব হয় না, তাই আজকে একটু অল্প করে নিয়ে এসেছে। অনেক দিন পর হচ্ছে খাসির মাংস। আজকে এই খাসির মাংসটা কীভাবে আমি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, খুব তাড়াতাড়ি কম সময়ে কম ঝামেলায় মাংসটা কি সুন্দর রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তোমরা দেখতে থাকো, ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। দেখো, আমি প্রথমে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে, মানে যেই কড়াইটাতে রান্না করব তার মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা। এরপর এর মধ্যে আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর মশলার পেস্ট। কি মশলা এতে দিয়েছি বলে দিচ্ছি। পরিমাণ মতো আদা বাটা আছে, জিরে গুঁড়ো আছে, পরিমাণ মতো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আর পরিমাণ মতো নুন। সব কিছু নিয়ে একসঙ্গে খুব ভালো করে মাংসটাকে অনেকক্ষণ ধরে মেখে নেব। একটু টাইম নিয়ে একটু ভালো করে মাংসটা মাখতে হবে। আর যদি তোমাদের হাতে টাইম থাকে তাহলে তোমরা মাংসটা মেখে মোটামুটি 20-25 মিনিট মতন একটু চাপা দিয়ে রেখে তারপরে মাংসটা চাপালে পরে টেস্টটা আরও সুন্দর আসবে। আমি একবারই চাপিয়ে দিয়েছিলাম। দেখো, মাংসটা কিন্তু আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে আলুগুলো পরেও দিতে পারো, কোনো অসুবিধা নাই, আলুগুলো কিন্তু সিদ্ধ হয়েই যাবে। আমি তাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখো, গ্যাসটা আমি জ্বেলে দেবো আর এটা একটা থালা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাংসটা কষাবো। এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা করে কোনো জল দিইনি, এটা থেকে যে জলটা বেরোবে ওটাতেই আমি মাংসটা কষাবো। দেখো, এটা থেকে কতটা জল বেরিয়েছে। আর এই সময় কিন্তু গ্যাসটা কিন্তু খুব মিডিয়ামেই রাখতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি মাংসটা ভালো করে কষে নেব। দেখো, মাংসটা আমার মোটামুটি কষানো রেডি হয়ে গেছে। মাংসটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখো, জলটাও অনেকটা মরে গেছে। এরপরে আমি এই মাংসটা একটা প্রেসারে ঢেলে দেবো। ঢেলে একটা বাড়িয়ে আর দুটো কমিয়ে মোট তিনটে সিটি দিয়ে নেব। দেখো, মাংসটা আমি প্রেসারে ভরে দিয়েছি আর চর্বিটা আমি রেখে দিয়েছিলাম, চর্বিটা পরে দিয়ে দিলাম। তোমরা চাইলে আগে একসঙ্গে দিয়ে দিতে পারো।
দেখো মাংসটা আমার 3টে সিটি পড়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। দেখো প্রেসারটা খুলে দিয়েছি, মাংস কিন্তু আমার একদম রেডি। কালারটা দেখো কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল মাংসটা। এইভাবে তোমরা বাড়িতে মাংস বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়া খুব কম সময়ে তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যাবে। আজকের আমার এই মাংসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।